তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ, আমরা সেদিন সকাল সকাল চলে গেছিলাম ট্রেন ধরে বনগাঁ স্টেশন। তো বনগাঁ স্টেশন সবাই ভালোভাবে নিয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছি সব আমার ফ্রেন্ড, ঠিক আছে। সবকটাই মানে বেশিরভাগ আমরা মেয়েরাই গেছিলাম। তো একটা জায়গায় যাবো উদ্দেশ্য করে গেছিলাম, তো ওটা যাবো বলে অনেকদিন ধরে আমাদের প্ল্যানিং ছিল যে যাবো যাবো যাবো, তো হয়ে ওঠেনি। আমরা একটা গ্রুপও বানিয়েছিলাম, যে গ্রুপে মানে রেগুলার মানে পিন করতাম যে কবে যাবি, কবে যেতে পারবি, হ্যান ত্যান। এইসব নিয়ে অনেক বড় ঝামেলাও হয়ে গেছে, ঠিক আছে, যাওয়া নিয়ে। তো আমরা হঠাৎ করে চলে গেছিলাম, তো কোনো প্ল্যান ছিল না। কারণ অনেকদিন ধরে প্ল্যান ছিল, কিন্তু কেউ যেতে চাইছিল না। একজন বলছিল আমি যাবো না, আমার প্রবলেম আছে, আরেকজন বলছিল আমি যাবো না, আমার প্রবলেম আছে। তো আমরা ঠিক দেখতেই পেরেছি আমরা কোথায় চলে এসেছি। তো আমরা চলে এসেছি অগ্নিকন্যাতে, মানে ওয়াটার পার্কে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, মানে আমরা এই যে 4-5 জন মেয়েরা গেছিলাম আর 2টো ছেলে গেছিলো, ফ্রেন্ড হয় আমার, কলেজ ফ্রেন্ড। তো দেখতেই পাচ্ছ আমরা ঢুকে যাচ্ছি, ঠিক আছে। এবার ঢুকে গিয়ে এখনও দেখছি যে গেট হয়তো খোলেনি, ঠিক আছে। বলছিল ওখান থেকে বলছিল যে 12টার সময় গেট খুলবে, এর জন্য তখন আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে নকশন করছিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দরী, আর আমি তো এক নম্বরে কালি, বুঝেছো। তো এখানে খুব সুন্দর সুন্দর মাছ ছিল, মাছ ছাড়া একটা কিছুর মধ্যে জানি না ঠিক, ওটার মধ্যে মাছ ছাড়া ছিল, সেগুলো দেখছিলাম। দেখতে দেখতে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম, মানে যেটা বড় পার্ক আর কি, ওয়াটার পার্কটা ভেতরের দিকে, আর এই সাইডটাই এমনি পার্ক বসার জন্য। তো সেই পার্ক দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, যেহেতু গেটটা তখন খুলেছিল না, 12টার সময় খুলবে। তো তারপর খুলে দিয়েছিল, তারপরে ভেতরে প্রবেশ করে ফেলেছি আমরা। তো দেখতেই পাচ্ছ মানে জায়গাটা অসাধারণ, খুবই সুন্দর। তো এখানে সবাই স্নান করে, মানে তখন আমরা যখন গেছিলাম তখন কেউ এসেছিল না। দেখতেই পাচ্ছ আমরা 4-5 জন ছিলাম, কেউই ছিল না, বেশিরভাগই কেউ ছিল না। দেখো একদম পার্কটা ফাঁকাই, দেখতেই পাচ্ছ। মানে কেউ বলতে আমরা 6 জন গেছিলাম, দেখো এখানে লোক থাকবে, এখানে কেউ নেই। ওরা 3জনই নাচ করছে, আর আমি ক্যামেরাটা ধরেছিলাম, যেহেতু আর কেউ ক্যামেরা ধরার মতন ছিল না। তো সেই কারণে ওরা 3-4 জন নাচ করছিল আর আমি ভিডিও করছিলাম। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো, মানে ভালো, মোটামুটি ভালো, তোমরা যেতে পারো, খুবই ভালো জায়গা। মানে বলবো না যে খারাপ জায়গা, ঠিক আছে, মোটামুটি ভালো। কিন্তু দামটা একটু মানে আমাদের কাছে বেশি, কিন্তু বড় লোকদের কাছে কোনো ব্যাপার না। তো যাই হোক, তারপর দেখো বাবা ওদের নাচ দেখো, মানে কাউতালি যা শুরু করছে, ঠিক আছে। সেই কাউতালি, এরা আবার সানগ্লাস নিয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছি হঠাৎ করে অন্য ভাষা দিয়ে ফেলেছিলাম। তো ওটা ওই ভাষায় আমরা কথা বলি, কিন্তু এটা তোমরা আবার কি মাইন্ডে নেবে, তার জন্য আমি ভদ্র ভাষায় কথা বলছি। তো এটা আবার কাউতালি দেখছে, কাউতালি মারছে আর দেখছে। এবার আমাকে বলছে তুই একটু আয় রোল না খা, আমি তোকে ভিডিও করে দিচ্ছি। তো আমার কোনো প্রবলেম নেই, ভিডিও করে দিবি যেহেতু। তো ওকে বললাম সব জায়গায় ঘুরিয়ে দেখা। তো দেখাচ্ছিলো, তারপরে দেখতেই পাচ্ছ এখানে ঢেউ দিচ্ছিলো, ঠিক আছে। আমি মানে এমন কজনের সঙ্গে গেছি যে আমাকে একটু ভিডিও করে আমাকে দেখাবি, আমাকে দেখানোর মতন কেউ ছিল না, ঠিক আছে। তবে এখানে ভালোই ঢেউ দিচ্ছিলো, সবাই দেখছো। আমরা যখন গেছিলাম 12টার সময় তখন কেউ এসেছিলো না, এখন তাও মোটামুটি লোক হয়ে গেছে, ঠিক আছে। লোক মোটামুটি না, ভালোই লোক হয়েছে। তারপর এখানে দেখছি যে ভালোই ঢেউ দিচ্ছে, আমি বলছি ওরা চলে গেছে, আমি বলছি যে আমি কী করে স্নান করবো। তারপর আমি এদিকে চলে এসেছিলাম, এদিকে আসার পর দেখছিলাম যে এখানে মানে জল বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমার এটা সবার থেকে বেশি ভালো লেগেছিলো, ওটা বেশি না ঢেউটা, যে ওটা আমি বেশি করিনি, কারণ আমার খুব নাকে মুখে জল ঢুকে যাচ্ছিলো। তবে এখানে খুব নাচানাচি করছিলাম, সেই সুন্দর গান বাজে, ঠিক আছে। ভাই ওখানে অসাধারণ, ওখানে সবসময় মিউজিক বাজতেই থাকে, কোনো ব্যাপার না। তোমরা যে কোনো গান, মানে কোনো একটু ভোজপুরি যারা লাভার আছে, ভোজপুরি লাভার, যেমন আমরা সব কটা ছিলাম। আর কাউতালি যা করছিলাম দেখতেই পাচ্ছ, সেই নাচ, ঠিক আছে। আর তোমরা কমেন্টে বলো গানটা কী চলছিল, ঠিক আছে, গানটা কী ছিল সেটা একটু জাস্ট কমেন্টে একটু বলো। তারপর দেখতেই পাচ্ছ সেই নাচ দিচ্ছি, মানে ঝড় তুলে দিয়েছে। আমরাই মানে যেই 7 জন গেছিলাম সবাই খুব নেচেছি, মিথ্যে বলবো না, সত্যি বলছি, দারুণ মজা হয়েছে। তারপর নাচতে নাচতে আমার চুলটা দেখো না, পেছন থেকে কাউতালি করতে করতে এমন কাউতালি করছে যে আমার চুলটা খুঁজছে, বলছে আমরা চুল খুলেছি, তুইও চুল খুলে। আমার যে চুল ভাই, তেল দেওয়া চুল, বাড়ি থেকে সিরিয়াসলি আমি সর্ষের তেল গাদা খানিক দিয়ে চলে গেছিলাম। তারপর ভাবছিলাম যে মানে ঠান্ডা তো লাগবে না, তার জন্য মা বলেছিল। তারপর কিন্তু সিরিয়াস নিও না, আমি সর্ষের তেল কিন্তু একদমই দিইনি। তারপর এখানে সবাই নাচানাচি করছিলাম, সেই বন্ধুরা সত্যি বলছি অসাধারণ লাগছিল এখানে, কারণ ঝিঝির উপর থেকে বৃষ্টির মতো জল পড়ছিল। তারপর সেই মজা হচ্ছিল। তারপর দেখো আমার বান্ধবী ডিম্পল, ঠিক আছে, নাম ডিম্পল, তো দারুণ নাচ করছিল, ও খুব ভালো নাচতে পারে, ঠিক আছে, সত্যি বলছি ভালো নাচতে পারে। আমি শুধু কোনো কাজের না, আমি অকম্বার ঢেকি, সবাই বলে অকম্বার ঢেকি। তো তারপর দেখতে দেখতে ওটা দেখো টুপি পরে নকশান করছে। তারপর একটু জলটা দেখো খুবই সুন্দর ছিল, কিন্তু একটু শ্যাওলা পড়ে গেছে। তারপর আমাদের স্নান কমপ্লিট। এখন ভাবছিলাম যে স্নানটা যখন হয়ে গেছে এখন টায়নায় দেখাই, ভেতরে বাথরুমে আবার মানে স্নান করার মতন ব্যবস্থা ছিল। ওখান থেকে স্নান টান করে একবারে জামাটা পরে আবার সবাই রেডি হয়ে তারপর চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো টাটা, আজকের মতো এইটুকুই।